সম্ভবত এই মডেলটাতে আমরা এতগুলো ওয়াচ স্টাইল অপশন কিন্তু আমরা দেখলাম। এক্সেলেন্ট, বেশ আকর্ষণীয়, ইন্টারেস্টিং। এই জায়গায় এসে কিন্তু কলমি C60 স্মার্ট ওয়াচটা একটু ডাউন হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। যে স্মার্ট ওয়াচের বক্সটি দেখতে পাচ্ছেন তা কলমির নতুন একটি স্মার্ট ওয়াচ, কলমির C60। তো কলমির C60 স্মার্ট ওয়াচটি আমরা হাতে পেলাম গতকালকে। তো গতকাল থেকে আজকে একটু ঘাটাঘাটি করে দেখলাম কি কি আছে কি নাই। তো কলমির স্মার্ট ওয়াচটা কলমির অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই স্কোয়ার শেপের মধ্যে ওরা নিয়ে আসছে, এবং এই স্মার্ট ওয়াচটা অনেকটাই কলমি P28 প্লাস বা কলমি P8 ম্যাক্স এই স্মার্ট ওয়াচের সাথে একটু কম্পেয়ার করা যায়। তো যাই হোক, কলমির C60 স্মার্ট ওয়াচটির তিনটি কালার আমাদের কাছে আছে এই মুহূর্তে, ব্ল্যাক কালার, সিলভার কালার এবং পিঙ্ক কালার। মূলত এই তিনটি কালারই বাংলাদেশে আসছে। তো কলমি ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটাতে নতুন কি নিয়ে আসছে বা বিশেষত্ব কি আছে, যেই ফিচারগুলো বা যেই বিশেষত্ব কলমি P28 প্লাসে ছিল না বা কলমি P8 ম্যাক্সে ছিল না, সবগুলোই দেখব এই ভিডিওতে। আর ভিডিও শুরু করার প্রথমে বলে নিই, আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যে কোনো প্রকার টেক রিলেটেড কোয়ারিজের জন্য অথবা টেক রিলেটেড ভিডিওর জন্য আমাদের এই রিভিউ প্লাজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো কলমির এই তিনটি স্মার্ট ওয়াচ, তিনটি কালার যেমনটা বলছিলাম যে গোল্ড কালার, ব্ল্যাক কালার এবং সিলভার কালার, এবং সাথে পাবেন আপনারা এই চার্জিং কেবলটা, 2 পিন চার্জিং কেবল। তো আমরা অ্যাট ফার্স্ট দেখে নিই যে কীভাবে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য মোবাইলে একটি অ্যাপ আগে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে পিক করি সিলভার কালারটা। তো আমাদের সুবিধার্থে প্রথমে আমরা এখান থেকে ব্লুটুথ এবং লোকেশন এটা অন করে দেব। তো তারপর আমরা স্মার্ট ওয়াচটাকে অন করব। আমি কিউআর কোডে যাই, আমি এটা স্ক্যান করে দেন এই যে অ্যাপটি আমাকে নামিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি অ্যান্ড্রয়েড, সো গুগল প্লে স্টোরে যাব। এখান থেকে আমার অলরেডি অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল করা আছে, ফিট ক্লাউড প্রো অ্যাপটি। সো অ্যাপটি আমি এখন ওপেন করে নিই। দেন আমার এখানে সরাসরি চলে আসে। এটা আসার আগে কিন্তু যেহেতু আমার অ্যাপটা আগে থেকে ছিল, এই মাইনে গেলে দেখবেন আপনারা এই ইনফরমেশনগুলো কিন্তু চাবে, যে আমার সেটিংয়ে যাওয়ার পর আমার পার্সোনাল ইনফরমেশন সবগুলো কিন্তু চাবে। আমার নাম চাবে, জেন্ডার চাবে, হাইট, ওয়েট, ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা দিয়ে নেবেন এবং কারেক্টলি দিবেন। এনিওয়ে, তারপর আপনারা যে মাঝখানের আইকনটা ডিভাইস, সেই আইকনে প্রেস করলে এই অবস্থায় আসবেন। এখন অ্যাড ডিভাইসে দিব আমরা, এবং স্মার্ট ওয়াচটা আমরা অন করে পাশাপাশি রাখবো। সেটাকে কানেক্ট করার জন্য বলছে। তো C60, সো আমি কানেক্ট করে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অলরেডি সে পেয়ে গেছে। সো আমরা এখানে বাইন্ডিংয়ে দিলাম। এখানে আমার এখানে কাজ শেষ, আমি এটা পেয়ার করে ফেলি। আমার মোটামুটি এখানে কাজ শেষ। অ্যাপের মাধ্যমে আমরা সব ইনফরমেশন পাবো। হোমে গেলে আমরা এখানে আমাদের কি মনিটরিং, আমাদের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলো আমাদেরকে চালু করে দিতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এখানে যে কলিং অপশন সেটা কিন্তু পাবো না, ডিভাইস, এবং এখানে আমার ইনফরমেশনগুলো সবগুলো দিয়ে নিতে হবে। এনিওয়ে, আমি এখন আর এখানে যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি স্মার্ট ওয়াচটিতে। অন করলাম, কালার কিন্তু এক্সেলেন্ট, মানে এটার রেজুলেশন কিন্তু বেশ ভালো, এবং আমরা অফিসিয়াল পেজ থেকে দেখলাম 1.9 ইঞ্চের ডিসপ্লে। আর স্মার্ট ওয়াচটিতে আছে 210 mAh ব্যাটারি। আর স্মার্ট ওয়াচটির আউটলুক আরেকবার দেখিয়ে নিই আমি। আউটলুকটা একটু ক্লোজ লুক দেখলে এখন বোঝা যাবে, কারণ এখন কিন্তু সেন্সর এই যে ব্লিঙ্ক করছে। তো এখানে স্মার্ট ওয়াচটা অন্যান্য যে কলমি P28 প্লাস তার থেকে একটু পার্থক্য আনা হয়েছে, যেটা P28 প্লাসের ক্রাউনটা ছিল মাঝখানে, আর এটাকে একটু আপার সাইডে দেওয়া হয়েছে, গ্লেজি ফিনিশিং আনা হয়েছে এটাতে। এবং যে স্ট্র্যাপটা হচ্ছে 20 মিলিমিটার স্ট্র্যাপ। তবে স্ট্র্যাপটা কিন্তু চেঞ্জ করা যায়, আপনারা চাইলে কিন্তু স্ট্র্যাপটা চেঞ্জ করে অন্য যে কোনো প্রকার স্ট্র্যাপ কিন্তু এটাতে ইউজ করতে পারবেন। এবং স্ট্র্যাপটা কিন্তু যে কলমির স্ট্র্যাপ আমরা বরাবরই দেখছি, কলমির স্ট্র্যাপগুলো যথেষ্ট কমফি হয় এবং ওরা সফট কোয়ালিটিফুল স্ট্র্যাপ দিয়ে থাকে, স্কিন ফ্রেন্ডলি, ওরা যেটা অফিসিয়াল ওয়েবসাইটে ডিমান্ড করে থাকে। তো এনিওয়ে, আমরা এটা রেজুলেশন দেখলাম, ডিসপ্লে রেজুলেশন বেশ ভালো। দেন কি অপশন আছে সেটা দেখি। তো আমি স্মার্ট ওয়াচটি অন করলাম। স্মার্ট ওয়াচটি যদি আমি উপর থেকে নিচে সোয়াইপ করি, তাহলে আমার ব্রাইটনেস বাড়ানো কমানোর অপশন আছে, আমার অডিওর অপশনটা এখানে আছে, অডিও প্লে, পজ এবং নেক্সট, প্রিভিয়াস। এখানে আছে আমার সেটিং, শর্টকাটের সেটিং এবং আদার্স যে অপশন, কলিং অপশন, এবং সাথে এখানে ডু নট ডিস্টার্বের অপশন। এখানে আমি যদি এখন ডান থেকে বাইরে সোয়াইপ করি, আমার এখানে অ্যাক্টিভিটি লগগুলো আমি দেখতে পাবো, হার্ট রেট বা ব্লাড প্রেশার মনিটরিং, এই অপশনগুলো আমি পাবো এখানে। বাম থেকে ডানে সোয়াইপ করলে আর বেশ কিছু শর্টকাট অপশন। এখানে আমার হার্ট রেট মেজার করার অপশন, আমার ডেট, টাইম, কত ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার, এখন আমি টেম্পারেচার এখানে দেখতে পাচ্ছি, আমার রুম টেম্পারেচার, সেই অপশনগুলো আমি এখানে কিন্তু পাচ্ছি। এবং এখানে মেসেজ নোটিফিকেশন, আমি যদি এই বাটনটা প্রেস করি তাহলে এটাই কিন্তু আমার হোম বাটন হিসেবে কাজ করবে। তো এটাই দেখতে পাচ্ছেন। সো হোম বাটনের প্রথমে আমি ডায়াল, যেহেতু এটা মেক কল, রিসিভ কল করার অপশন আছে, সো আপনি কিন্তু ডায়াল করে যে কাউকে কল দিতে পারেন। সো এরপর কানেক্ট পারসন
মানে আমি এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে সেভ করে রাখতে পারবো, বা কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার ফোনের কন্ট্যাক্ট নাম্বার, ফোনে যখন সিঙ্ক করেছি ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে চলে আসবে। কল রেকর্ড অপশন এখানে আছে, মানে আমার ফোনে যে কলগুলো আসবে সেগুলো কিন্তু এখানে রেকর্ড থাকবে। ফোন আমার পকেটেই থেকে যাবে, কল রিসিভ করতে পারলাম না, কিন্তু পরবর্তীতে আমি জাস্ট হাতের এই ডায়ালের মধ্যে আমি দেখে নিতে পারবো যে কে কল করেছিল। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, খুব লো বাজেটের স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাড করা হয়েছে। সো এইটা একটা অ্যাডিশনাল একটা ফিচার, কারণ স্মার্ট ওয়াচ কলমি ব্র্যান্ডের লো বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে আমরা এর আগে মনে হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাইনি। খুব সম্ভবত একটা স্মার্ট ওয়াচে মনে হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছিল। আর ডেটা এখানে আছে, ওয়ার্কআউট মোড, ওয়ার্কআউট রেকর্ড, এই অপশনটা ওয়ার্কআউট মোডের সাথে ওয়ার্কআউট রেকর্ড অপশনটা আমরা এখন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলোতে, একটু প্রাইসি স্মার্ট ওয়াচগুলোতে পেয়ে থাকি, বাট কলমিও কিন্তু তাদের স্মার্ট ওয়াচটিতে এই অপশনটা নিয়ে আসছে। এছাড়া কিন্তু স্বাভাবিকভাবে হার্ট রেট মেজার করার অপশন আছে, ইসিজি আছে, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার অপশনটা ওরা নিয়ে আসছে। ব্লাড প্রেশার কিন্তু সব স্মার্ট ওয়াচে থাকে না, এটা একটা রেয়ার ফিচার, সব স্মার্ট ওয়াচ ব্লাড প্রেশার নিয়ে আসে না, কারণ এটা আলাদা একটা সেন্সর ইউজ করতে হয়। ব্লাড অক্সিজেন লেভেল আছে, আর মেসেজ নোটিফিকেশন, ওয়েদার, এই সবগুলো ফিচার কিন্তু আছে, যেটা তো কালারফুল লেডিসরা অবশ্যই ইউজ করবে। সো ফিমেলদের জন্য আলাদাভাবে ফিমেল ট্র্যাকার এই অপশনটা কিন্তু ওরা নিয়ে আসছে। এছাড়াও মিউজিক অপশন, ব্রিদিং, স্টপ ওয়াচ টাইমার সহ আরও কিছু অ্যাডিশনাল অপশন। সো অনেক কিন্তু অপশন, এখানে পাসওয়ার্ড প্রোটেকশনের অপশন আছে এবং গেমের অপশন আছে। সো এইটা হচ্ছে খুব মজার একটা, এক্সেলেন্ট, বেশ আকর্ষণীয়, ইন্টারেস্টিং, বাহ ইন্টারেস্টিং। গেম খেলার অপশন আছে, পাসওয়ার্ড প্রোটেকশন আছে, এগুলো কিন্তু খুব স্মার্ট ফিচার। এখন রিসেন্টলি স্মার্ট ওয়াচগুলোতে আমরা এই অপশনগুলো দেখে থাকি। সো যেহেতু এটা লেটেস্ট স্মার্ট ওয়াচ, সো এখানে কিন্তু এই অপশনগুলো আছে, সাথে সেট টাইম, ক্যালকুলেটর, এই অপশনগুলো কিন্তু এখানে আছে। ফাইন্ড ফোনের অপশন, আমাদের স্মার্ট ওয়াচ ফাইন্ড করার জন্য এই অপশনটা বেশ কাজে দেয়। আর সেটিং অপশনে গেলে আমরা অনেক অপশন পাবো, আমাদের ডায়াল সেট করার অপশন পাবো, ওয়াচ স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। ওয়াচ স্টাইল এই মুহূর্তে আপনি যেভাবে চান, অনেকগুলো স্টাইল কিন্তু এখানে আছে, এবং খুব সম্ভবত এই মডেলটাতে আমরা এতগুলো ওয়াচ স্টাইল অপশন কিন্তু আমরা দেখলাম। এখানে ইউআই বাবল ইন্টারফেস আছে, লাইনটা আছে, এছাড়াও কিন্তু রাউন্ড শেপেরটা বা অ্যাজ ইউজুয়াল 9 অ্যাপ সহ যতগুলো মোড আসলে স্মার্ট ওয়াচে হওয়া সম্ভব স্টাইল ওয়াচ, সবগুলো স্টাইল ওয়াচে কিন্তু ওরা নিয়ে আসছে। সো এই হচ্ছে মোটামুটি কলমির যে ফিচারগুলো আমরা পাবো কলমির C60 স্মার্ট ওয়াচটি থেকে। আর আপনারা যদি এই মুহূর্তে স্মার্ট ওয়াচটি পারচেস করতে চান, টেকডেন এটার প্রাইস পড়বে 3200 টাকা। তো 3200 টাকার স্মার্ট ওয়াচটিতে এত ফিচার আসলে অবাক করার মতো। আবার এখানে কিন্তু আপনি মেক কল, রিসিভ কলের অপশনও পাচ্ছেন। সো এই লো বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচটা কিন্তু এক্সিলেন্ট। সো স্মার্ট ওয়াচটিতে আমরা এখন একটা জিনিস চেক না করলে নয়, যে জিনিসগুলো হচ্ছে যেটা হচ্ছে এটা সেন্সর টেস্ট, কারণ কলমির অন্যান্য স্মার্ট ওয়াচে আমরা ফেক সেন্সর পেয়েছি। এনিওয়ে আমি দেখি এবার, তো এটার জন্য আমি প্রথমে হোম বাটনে যাই, দেন এখানে আমার যেই হেলথ ম্যাট্রিকগুলো আছে এর মধ্যে থেকে ফেমাস একটা হচ্ছে ওকে ব্লাড অক্সিজেন মেজার করি আমি। যদি আমার এই অবস্থায় মেজারমেন্ট শুরু করে দেয়, দেখি আমি ও কি বলে। আসলে আমাদের রিভিউ করার পারপাস থাকে যে আমরা ট্রু রিভিউ দিব আপনাদের। তো আমি দেখি যে যদি এটা সেন্সর আসে, অলরেডি আসছে ব্লাড অক্সিজেন, আমি এটা হাতে পড়ে নেই কিন্তু টেবিলে রাখা, এবং এর মধ্যে কিন্তু ব্লাড অক্সিজেন মেজারমেন্ট ও শুরু করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যখন হাতে পড়ে এরকম 99, 97 দেখব, তখন আমরা ধরে নিব যে ওর অ্যাকুরেসি হয়তো বা অনেক ভালো, 95% অ্যাকুরেসি, এবং আমরা এভাবে বলে দিব। বাট আমরা চাই না যে আপনারা এভাবে ফলস একটা রেটিং পান, কারণ স্মার্ট ওয়াচটা যখন হাতে দিবেন অবশ্যই এটাতে এই ফিচারগুলো আপনারা ইউজ করতে চাবেন। সো এইখানে যখন আমাদের 97 SP2 লেভেল, হ্যাঁ মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে সেন্সরটা কিন্তু ফেক। এই জায়গায় এসে কিন্তু কলমি C60 স্মার্ট ওয়াচটা একটু ডাউন হয়ে গেল। তো যাই হোক, এটা বিপিএম দিচ্ছে, আমরা আসলে স্মার্ট ওয়াচগুলোর পজিটিভ নেগেটিভ সবগুলো বিষয় তুলে ধরি। তারপরে এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি স্মার্ট ওয়াচটি পারচেস করবেন কি করবেন না। তো কলমির C60 স্মার্ট ওয়াচটি পারচেস করার জন্য আপনারা টেকডেনে ইনবক্স করুন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা টেকডেনের ওয়েবসাইট থেকেও ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারেন। আর আপনারা যদি চান যে স্মার্ট ওয়াচটি সরাসরি এসে দেখে নেবেন, তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।